সমাজ এমনভাবে বিভাজিত হয়েছে, এটা শেখ হাসিনা সবচেয়ে বেশি করে গেছে। খারাপ মানুষ, সন্ত্রাসী, ভূমি দখলকারী, এদেরকেই আপনার প্রোটেকশন দেওয়া হয়, এদেরকেই টিকিয়ে রাখা হয়। আর যার কারণে আজকে সামান্য 5.7 এই ভূমিকম্পে আজকে 10 জন লোক মারা গেল, মাধবদী থেকে ঢাকা পর্যন্ত। ভূমিকম্পে কতটুকু ক্ষতি হতে পারে তার সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা ওইভাবে বিল্ডিং কোড আমরা গড়ে তুলিনি। যতটুকু বিল্ডিং কোড আছে সেটাকেও আমরা মানি না। আপনারা জানেন যে এই ঢাকা শহরের প্রায় 95% রাজুকের যে এলাকা, সেই এলাকায় অনুমোদনবিহীন বিল্ডিং তৈরি হয়। রাজুক চোখ বন্ধ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা ভেনিস হওয়া, একটা আমস্টারডাম হওয়া ঢাকার জন্য কোনো কঠিন ব্যাপার না। একদিকে শীতলক্ষা, একদিকে বুড়িগঙ্গা, একদিকে আপনার তুরাগ নদী, আর তার ভিতর দিয়ে এই যে আপনার কাউরান বাজারের ওখানে যে নদীটা ছিল, সেই নদীতে আপনার পাল তোলা নৌকা আসতো। যে নৌকাগুলো, যে বড় বড় নৌকাগুলো আজ থেকে 200-250 বছর আগে মানে সমুদ্রের মধ্যে দিয়ে চলাচল করত, সেই কাউরান বাজার এখন ইট, কাঠ, কংক্রিটের একটা জঙ্গলে পরিণত। অথচ এটা বাজার অনেক আগে থেকে, হয়তো মুঘলদের সময় থেকে এটা একটা বড় বাজার, কাউরান বাজার। এবং এই কাউরান বাজারের সামনের নদীতে বড় বড় জাহাজ এসে ভিড়ত, পালতোলা নৌকার জাহাজ। আমরা এটা রক্ষা করিনি, আমরা মনেই করিনি যে তাড়াতাড়ি বোঝাও আর জায়গা দখল করো। এখানে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা বাড়ি বানিয়ে এটা ভাড়া দিব, ফ্ল্যাট বিক্রি করব, আর টাকাই টাকা। আরে গ্রামে ধানি জমি বিক্রি করে ঢাকায় এসে ফ্ল্যাট কিনছে মানুষ, অতি দ্রুত বড়লোক হতে চাচ্ছে। সেই বিস্তীর্ণ ধান ক্ষেত, সেই পুকুর, সেই নদী আর রাখতে চাচ্ছে না। এমনভাবে টাকাকে করা হয়েছে গড, দেবতা, সেই যেন আরাধ্য। আর এই কারণেই আজকে সামান্য একটি প্রাকৃতিক বিপর্যয়ে আমরা কেঁপে গেছি, আমরা বিপন্ন হয়ে গেছি। এই জন্যই আমরা বলেছি, যার যে কাজ, রাজনীতি যারা করছে তাদের হাতে রাজনীতি করে দিচ্ছে।